আসসালামু আলাইকুম ইব্রান। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে তাবাসসুম একটু বেশি অসুস্থ, ওকে বাবার বাড়ি নিয়ে যাচ্ছি। ওখান থেকে আম্মুর সাথে ডাক্তারের কাছে যাবে। এখানে হচ্ছে যে ধানের কাজ বেশি, ধানগুলো শুকাইতে হয়, আবার ডোলে ভরতে হয়, তো অনেক কাজ। আব্বু আম্মু কিন্তু এখন সবাই সবার মতো ব্যস্ত, আমারও দোকান নিয়ে অনেক ঝামেলা। তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য কাউকে দেখতেছি না এখন। আম্মুর সাথে দেখেন, এখন আম্মুর সাথে নিয়ে যেতে হবে আর কি। তো আজকে ফাইনালি নিয়ে যাচ্ছি ওকে। চলো তাহলে, ঠিক আছে। তুমি কি তুমি তুমি কি আসলে অসুস্থ? অসুস্থ আসলে? আসো তাহলে। আসলে অসুস্থ মানে একে অসুস্থ, তারপর আজকে সাথে ভিডিও দেখছি, তার মধ্যে আরো অসুস্থ বেশি। আচ্ছা, এখন এখন আমি যাচ্ছি হচ্ছে মেহমান, বুঝছো? তো তুমি আমাকে যেগুলো দিচ্ছিল এগুলো হয়েছে, আমাকে যেগুলো এগুলো জামাই দেয়। এগুলো জানাই দেখতে না, এগুলো বলে দিয়েছিল। দেখেন গাইস, আমাকে আজকে আমি আমাকে বলে সাথে বিয়ে দেওয়ার পরে আমি পালিয়ে গেছিলাম। এখানে আমাকে আমি যখন পালিয়ে গিয়ে টিকটক জামাই বিয়ে করি, এখন আমার আপনি যা বলেন নোমামনি কোথায় যাচ্ছে? আপনার বাপের বাড়ি। আমার বাপের বাড়ি। আজকে আমার শুধু হাসি পাচ্ছে, কষ্টও পাচ্ছে। সাথীভাবির কথা শুনে তার কাছে সাথীভাবির ভিডিওর মতো বলছে। তো এভাবে কখনো থাকা হয় নাই, আজকে আসলাম। আজকে আমাকে দিতে আসছে জীবনের প্রথমবার সে বাড়িতে বউকে দিতে আসছে, নিয়ে গেছিল একবার। এখন দুইবার আসছি মনে হয়, বুঝলেন না? তো এখন চলে আসলাম শ্বশুর বাড়ি একটু রেস্ট নিয়ে। এখন মাত্র বসলাম, কিছু কথা বলার জন্য। কিছু কথা হচ্ছে যে ওই আমি নাকি বড় ভাইয়ের নামে কিছু বলছি। আমি তেমন কিছু বলি না। ওদের আপনারা বলতেছেন যে ওরা নাকি বেশি দিন থাকতেছে, এই জন্য কিছু বলছি। আমি ওদেরকে কিছু বলি না। সত্যি কথা বলতে আমি বলছি যে ওদের বাপের বাড়ি একটু বেশি দূরে, ওই জন্য কিছুদিন বেশি থাকতে হয়। তো এটা নিয়ে কিন্তু আমি কিছু বলি না। আমি বলছি হচ্ছে যে ওই বড় ভাই নাকি শরীর একটু বেড়ে গেছে, এটা কমানোর জন্য দু একটা দুষ্টমি করার কথা বলছি। এগুলো এমনি বাসায় থাকলে এমনিতে বলা হয়। এগুলো কিন্তু আমাদের ফ্যামিলিতে বড় ভাই ছোটো ভাই এগুলো কোনো মাইন্ড নেই, সবাই কথা বলে এরকম। তো আমি এরকম কিছু বলছি, তো এই জন্য যে এত রাগ নিয়ে যে ভিডিওটা করছে বড় ভাবি, বড় ভাবি যে রাগের মধ্যে যে কথাগুলো বলছে আর কি। তো এ থেকে বোঝা গেছে মোটামুটি মানে আমরা খারাপ এরকম তো সমস্যা না। আমরা খারাপ বলতে কীরকম খারাপ আমি একটু বুঝিয়ে দিচ্ছি।
কিন্তু আমি কাউকে কিছু বলবো না, এটা নিয়ে খারাপ আর ভালো বলার কিছু নেই। আমি খারাপ বলে খারাপ, যেটা হচ্ছে যে যদি আমাদের আশেপাশে আর কি বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, আমরা যদি আমি যদি খারাপ করি, আমার সাথে আমার বন্ধু যে চলাফেরা করবে উনি অবশ্যই খারাপ করবে। কারণ বন্ধুর সাথে বন্ধু, আমি যদি কোনো একটা জ্ঞান জানা যায় আমার সাথে আমার বন্ধু অবশ্যই যাবে, তাই না? কথা হচ্ছে যে বড়জনরা যদি যেরকমই শিক্ষা দেবে ছোটরা এরকমই শিক্ষা পাবে। আমি কাউকে কিছু বলতে চাই না, কিছু বললে কিন্তু আমি খারাপ হয়ে যাই। আসলে আমি কিন্তু মন থেকে কিছু বলি নাই, দুষ্টমি করে দু একটা কথা, কষ্ট কাজ করতে করতে একটু ক্লান্ত হয়েছি, খারাপ লাগছে, ওই কথাগুলো খারাপ লাগা থেকে বলছি। আর আমি কাউকে বলি না যে ও খারাপ এ খারাপ। আর সুটনকে নাকি আমি একদম পচা ফেলছি, আমি সুটনকে বলি নাই যে আমি সুটন এরকম খারাপ। সুটন কিন্তু খারাপ করার পিছনে কারো হাত আছে বলছি, আমি কে আছে সেটাও বলি নাই, বলতেও চাই না, বললে আমি খারাপ হয়ে যাবো বিষয়। তো সুটন কিন্তু একটু রাগি, এটা আমি প্রথমেই বলছি। ও অবশ্যই যেহেতু ছোটো, এখন বড়ভাবি বলছে যে ও যেহেতু এখন ছোটো, ওর ফালা ওই আবির্ভাবিত অবিবাহিত থাকতে আমিও নাকি গরম হয়তো অবশ্যই একটু একটু, যাই হোক ও এখনও গরম হয়, এটা নিয়ে কোনো বিষয় না। আমি এখনও গরম হই, ওকেও কয়েকবার আমি মানে কালকে আমার রাতে আমার মোবাইলটা ভেঙে ফেলছে। এটা বাদ দাও, কয়েকবার আমি খাবারের প্লেট আর কি, খাবারের প্লেট কয়েকবার ফেলেও দিছি আমি। তো অবশ্যই এরকম রাগ হয়। তো এটার জন্য বেশি কিছু না, বেশি কিছু হচ্ছে যে সুডন এত রেগে যাওয়ার কারণ কিন্তু আছে, অবশ্যই কারো হাত আছে আর কি। তো বড়ভাবি যে কথাগুলো বলছে এগুলাও রাগের মাথায় হয়তো বলছে, তো রাগ করার মতো কিছু না। আমি বড়ভাবি খারাপ বা বড় ভাই খারাপ এরকম কিছু বলি না, এমনি শরীর যেহেতু বেড়ে গেছে বলছে, আমি বলছি তুই একটা দামের বস্তা নিলে কমে যাবে, এরকম দুষ্টমি করে একটা কথা বলছি। তো যাই হোক, যেহেতু আমি খারাপ হয়ে গেছি, আমি খারাপ, সমস্যা নেই। তো খারাপ যেহেতু হয়ে গেছে, এখন ভালো করার জন্য বড়রা আছে, আমরা খারাপ করলেও অবশ্যই শাসন করলে ভালো হয়ে যাবো, অথবা ভালো একটা শিক্ষা দিলে ভালো হয়ে যাবো, এরকমই। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, যেটা শিক্ষা বড়জনরা দেবে, বড়জনরা যেটাই করবে ছোটরা যেটা দেখবে ওটাই করবে ছোটরা, ঠিক আছে? কথা হচ্ছে যে বড়রা যদি ভালো কাজ করে ছোটরাও ভালো কাজ করতে যাবো। ভিডিওর সামনে বলে এক কথা, ভিডিওর পিছনে বলে আরেক কথা। আমি ভিডিওর সামনে যে কথা বলি পিছনে কথা তাই জন্য আমি বিয়াদব হয়ে যাই। একটা কথা হচ্ছে যে কি, এটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু স্বাভাবিক, তুমি কথা একটু মানবো আমি বলতেছি, এটা কিন্তু স্বাভাবিক। অনলাইনে যে সুগের ফানি ফেললে দুই একটা মিথ্যা কথা বলতে পারবে ওই ঠিক, আর যে সত্যি কথা বলবে হেসে হেসে ও ভুল, ঠিক আছে? তো যাই হোক, সবাই কিন্তু একই রকম অভিনয় করতে পারে না, কষ্ট হলেও সত্যি কথা মুখ দিয়ে যেটা আসে সেটা বলে দিই। আর কান্না করে করে যে ভিডিও অনলাইন করতে হবে, আর কান্না সবসময় আসে না, কান্না আসবে সেই দিন যেদিন মোবাইল হাতে ধরার ক্ষমতা থাকবে না, ঠিক আছে? যেদিন কান্না করবো ওই দিন ভিডিও করার মতো মাথায় সেন্স আমার থাকবে না, ঠিক আছে? যেটা হচ্ছে যে ভিডিও করার সময় কান্না করে করে, মানে মন খারাপ করে করে একদম ইয়া করে, এটা হচ্ছে যে কি একটা প্যাকেজ আর কি। যাই হোক, না না, ওটা কিন্তু আসলে মন থেকে কষ্ট হয়েছে, ওর কষ্ট শেয়ার করার মতো কাউকে পাচ্ছে না, ওই জন্য ও শেয়ার করছে। আমি বলতে চাচ্ছি এটা না, আমাদের ফ্যামিলির কথা বাদ দাও, অনলাইনে যা আছে আর কি, কেঁদে কেঁদে মিথ্যে কথা যে বলতে পারে ও হচ্ছে সব থেকে ভালো, ঠিক আছে? তো যাই হোক, বেশি কিছু বলতে চাই না। কষ্টের কথা হচ্ছে যে একটা কথা মাথায় রাখবেন সবসময়, ফ্যামিলির মধ্যে ঢুকতেন কে ভালো কে খারাপ, আর অনলাইনের মধ্যে দুই একটা মিষ্টি কথা বলতে ভালো এ ভালো এ খারাপ এ বিয়া হবে। যাই হোক, এত কথা বলার দরকার নাই। একটা শেষ কথা বলতে চাই, এটা হচ্ছে যে যাই হোক, বড়রা শিক্ষা দেবে, আমরা শিক্ষা নেব, এরকমই। তো আমি এখনো যে আহামরি হয়ে গেছে এমন না, বেয়াদব হয়েছি, ভালো করতেও পারবেন আপনারা, সমস্যা নাই। ভালো করার জন্য বড়দের শিক্ষা আছে, শিক্ষা নিলে অবশ্যই ভালো হবে, বিশেষ করে বড়রা শিক্ষা দেব।
হ্যাঁ শিক্ষা দিলে অনেক ভালো। বড় ভাই অনেক ভালো, আপনারা বলছেন বড় ভাই অনেক ভালো। আমাদের অনেক বুঝবে। ঠিক আছে, অবশ্যই ওনার বুঝতে হবে দরকার, অনেক কষ্টের কথা শেয়ার করা আর কি। তো আর আমি বিশেষ আরেকটা করে কথা, আমার কিন্তু হাসি পাচ্ছে, আমি একটা কথা বললে আমি না বলতে পারতেছি না, কারণ এ, বলি বড় আমি যেহেতু বলছে আমি বলি একে আমি বলতেছি আমি পড়বো, সবাইকে বলতেছি আমি পড়বো, এ পড়াচ্ছে না। তো অন্যভাবে বেলা যে বড় ভাই বলছে যে পরিবারের সবাই শিক্ষিত হওয়া দরকার না, আমার বেলা কেউ বলে নাই, কেন আমি এটা ভাবতেছি এটা নাকি মোবাইলের সামনে একদিন করছে, এটাও জানি না নাকি বলছে সত্যি, এটাও জানি না, বলে না এমনি মোবাইলের সামনে বলতেছে। আমি বলছি আমি চাই, আমি তো অনেক করে বলতেছি আমি পড়বো আমি পড়বো, আমার আম্মু বলতেছে স্যারও কল দিচ্ছে কয়েকবার, এরা সব কোনো রেসপন্স নাই। আমার বেলায় বোধহয় সবাই মুখ ঘুরিয়ে বসে থাকে, আমি এখন পরিবারে যেগুলো দেখতেছি আমি সেগুলো বলতেছি, এর আগে ফিরে করছে যেগুলো আমি জানি না নাকি এরা এখন করতেছে নাকি আমি না আগে সবাই আগে সবাই ভালো ছিল, এখন তুমি খারাপ বিদায়, তুমি আমি খারাপ বিদায় সবাই খারাপ হয়ে গেছে, ঠিক আছে। আর ভিডিও সামনে বলে আর একটা কথা বলতে চাই, কথা বলতে পারি না, আমার মুখ দিয়ে আমরা স্টুডেন্টকে মানে কি খারাপ বলতেছি এরকম না, খারাপ হলেও এখন কিন্তু ওকে ফেলে যে আমরা চলে যাবো এমনটা না। আমার যদি দরকার হলে আরেকটা বিয়েও করতে হয় তবুও আমি এখন আব্বু আম্মুকে ফেলে কোথাও যাচ্ছি না, ঠিক আছে। তো এতটুকু কথা, বেশি কিছু বলতেছে না। আসলে হচ্ছে যে সত্যি কথা বলতে গেলে যে আমি বেয়াদব হয়ে যাবো, আমি বেয়াদব হলে সমস্যা নাই, আপনারা যাই বলেন। আমি কিন্তু এখানে যেগুলো বলছি একদম আচ্ছা ঠিক আছে, ওদের কথা অনুযায়ী আমি কি খারাপ, আমার বইগুলো ঘরের মধ্যে বুঝতেছে আমি যে আহামরি ওদেরকে খারাপ করছি এরকম না, যেগুলা আমি আমারগুলো বলছি, আমি কাউকে খারাপ বলে কিছু বলি নাই। আর ওদেরকে যে আমি খারাপ বলে ভিডিও মানে যেরকম খারাপ, আমার কথা শুনতেছে না, মানে আমি বই দেখাচ্ছি যে এগুলো শুনতেছে না, এগুলো আমি কিছু বলবো না, দেখেন আমি যত বই দেখানো কেন আমি লেখাপড়া করাবো না, কারণ হচ্ছে যে অতিরিক্ত লেখাপড়া। এখানে একজন কমেন্ট করছে যে শিক্ষিত হলে বাচ্চাদের লেখাপড়া করাতে সুবিধা, যেতটুকু লেখাপড়া করছে এতটুকুতে বাচ্চাদেরকে মানে কি ওদের মতো ওরা পড়তে পারবে এতটুকু করার জন্য লেখাপড়া ও করছে। আর বেশি লেখাপড়া করালে যে কী হয় এটাও আমি বুঝি, এটা বেশি লেখাপড়া করালে কী হয়, বাচ্চাদেরকে লেখাপড়া করানোর মতো সময় ও থাকবে না। ও এত লেখাপড়া করে ফেলছে যে ও মানে ও এতটুকু বাচ্চাকে লেখাপড়া করতে পারবে না। আমরা তো প্রচারের কথা বলি। এখন এখন যদি এটা যদি কারোর সাথে মিলে যায়, কারো খারাপ লেগে যায়, এটা আমার কিছু করার নাই, আমার কোনো কাজ নাই। মানে বেশি লেখাপড়া করা যদি বাচ্চাদেরকে আমি যতটুকু জানি, নাম ধরে বলার দরকার নাই, একটা ফ্যামিলিতে এরকম আছে, মানে ওর আম্মু অনেক শিক্ষিত, ওর বাচ্চারা এখনো মানে কি ভালোভাবে লিখতে জানে না, সরাসরিও জানে না, কিছু জানে না। আর যে ফ্যামিলির মা কিছু জানে না, মানে ক্লাস 5 পাস করছে, ওর ছেলের এখন ভালোভাবে কোরআনও পড়তে পারে, ভালোভাবে সরাসরিও পড়তে পারে, সব কিছু জানে ওরা, মানে যে শিক্ষিত তারগুলা জানে না। এর থেকে বুঝতেছি আমি বেশি লেখাপড়া করলে ভালো না। আর ও যে লেখাপড়া করে যে আহামরি একটা কিছু করে ফেলবে এমনটা না, এতটুকু মেধাবীও না। ও যদি একটু মেধাবী হতো তাহলে ওকে লেখাপড়া করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার যাই হোক বানাইতাম, নিজের বউ হলো তো নিজের সম্মানই, তাই না। খারাপ হলো নিজের বউ, মানে সাকিবের বউ এরকম হয়েছে এরকম, কিন্তু এতটুকু মেধা ওর নাই। যতটুকু সত্যি কথা, ও ছোটো ভাইয়ের যতটুকু মেধা আছে ওর এর অর্ধেকও নাই। তো ওকে এত লেখাপড়া করানোর দরকার না। আর একটু বেশি পড়ালে কি বলছে, এখন বাচ্চাদেরকে পড়াইতে পারবে না, ওর ইগুতে লাগবে। তো যাই হোক, বেশি কিছু বলতে চাই না। শিক্ষিত মায়ের ছেলেরাই কি হয় বেশি বেয়াদব হয়, বুঝছো। তো অল্প শিক্ষিত হও, বাচ্চাদেরকে মানুষ করো। এগুলা কিন্তু শিক্ষিত হলে যে বাচ্চাদেরকে মানুষ করতে পারে এমন না, বাচ্চাদেরকে মানুষ করার জন্য নিজের একটা মনের একটা ইয়ে লাগে। তো যাই হোক, আর বেশি কিছু বলতেছে না, কারো গায়ে লাগলে আমার কিছু করার নেই। আর আমি নাকি বেশি কোচা মেরে কথা বলে, কোচা মেরে কিচ্ছু বলে না, আমি আমার মনে যা আছে
মানে আমার যেগুলো খারাপ লাগে এগুলো আমি ভিডিওর সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি কারো নাম ধরে কিছু বলি না এই পর্যন্ত। তো যাই হোক, সবাই খারাপ বলে সাথে খারাপ, ভুল হলে মাফ করে দিবেন। অবশ্যই মাপ চাওয়ার দরকার, কারণ আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, ভালো মন্দ কমেন্ট করেন, ভালো হওয়ার চেষ্টা করি, তো ভালো পরামর্শ দেবেন। আর আমি যে ভালো মন্দ এখনও বুঝি না বলতে বুঝি না, যেগুলো দেখতেছি এগুলো বুঝতেছি, এগুলো শেয়ার করতেছি। মানে আমি এখনও ভালো মন্দ বোঝার মতো বয়স হয় নাই, বিয়ে করছি ভাইয়া, ভালো মন্দ কিছুটা বুঝি। তো বোঝার ক্ষেত্রে হচ্ছে যে যেগুলো আমি দেখতেছি, যেগুলো আমি বুঝতেছি, আমার মাথায় ঢুকতেছে, এগুলোই আমি বলতেছি। আমার কথা হচ্ছে যে ভুলে গেছি, যেগুলো আমি দেখতেছি প্রতিনিয়ত, যেগুলো আমার মাথায় আসছে, এগুলো আমি বলছি। তো এর থেকে বেশি কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, পরামর্শ করবেন। বিশেষ করে আমার বিশেষ করে তাবাসসুমের জন্য নাকি একটু দোয়া করবেন। আপনাদের মতামত, এবং আমি কিন্তু এই পর্যন্ত কাউকে খারাপ বলি না, সুডনকে একটু বলছি আগের মতায়। তো সুডন কিন্তু এমনটা খারাপ না, আমি এরপর ভিডিওতে বলছি সুডন এমন খারাপ না, খারাপ হওয়ার পিছনে কিছু একদম কারণ খারাপ আছে। না। খারাপ ওর মাথা একটু গরম, সবাই যেহেতু বলতেছে আমি বলতেছি, ওর মাথা ছোটোবেলা থেকে গরম, কিন্তু এখন গরম হওয়ার পিছনে কিছু কারণ আছে। ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি সুডন আর আমি, একসাথে থাকতাম। ও আমার সাথে এমন ব্যবহার করে নাই কখনো, আর করার পিছনে কারণ আছে, এটা আমি আগে বলছি। তো যাই হোক, বেশি কিছু বলতে চাই না, কেউ খারাপ না। আমি কিছু পাবো, আমি কিছু বলার সুযোগ পাবো। তুমি বলো। এই ভাবিদের কোনোদিন কাপড় ধুতে দিচ্ছে, এর থেকে জিজ্ঞেস করে। ভাবি দেখবে না এখনো, কিন্তু আমি কোনোদিন বলি নাই যে আমি ধুবো না, এরকম অশান্তি লাগলে তারপর দুই না, তাও কিছুদিন রাখি, একদিন রেখে দিয়ে যায়। যাই হোক, এগুলো বাদ দাও, কাজ করে যেগুলো দেখাই দিতে নাই, কারণ দেখাই দিছে যে এটা আমার বিশেষ করে দেখাই দিয়েছে, এটা আমার বিশেষ করে পছন্দ না। যাই হোক, ভালো হওয়ার চেষ্টা করো না, তুমি খারাপই থাকো। বড়রা যেটা করবে ওটা ফলো করবে আর কি, খারাপ হোক ভালো হোক, বড়দেরগুলো ফলো করবে, ঠিক আছে? কারণ আমি আর একটা কথা ভাবতেছি যে কিছু কিছু মানুষ বলতেছে এরা মানে বলতেছি না, আপনারা বলে আমি কুচামের কথা বলতেছি, আমি কুচামের এরা বলতেছে অনলাইনে আমি 7 বছর থাকছি, আর 7 বছর থাকে নাই। আমার থেকে জিজ্ঞেস করলে করে 2 বছর থাকছি। আর 7 বছর যা মোর সাথে থাকছে, এটা 3 বছর এটা বলার কারণ, বাইরে ছেলে মেলে এটা কিন্তু আমাদেরকে বলার দরকার নেই। এটা এগুলা কিন্তু আমি বলতে চাই না, এগুলো আম্মু দেখছে, আম্মু বলছে যে এগুলা আমরা এখনো আছি, কিন্তু জামিলা চলতেছে বিধায় আমরা যে চলে যাচ্ছি এমনটা না। আর আম্মুর শেষ কথা, আম্মু তো ভিডিওতে আসে না, যাই হোক আম্মুর কথাগুলো বলতে পারে না আম্মু। আম্মুর কথা হচ্ছে যে যাই হোক আমাকে চাচ্ছে না, আমি বলছি এখন আমি দরকার হলো বউ চেঞ্জ করবো বা আরেকটা বিয়ে করবো, তবুও আম্মুকে ছাড়তেছি না, আম্মু আমাকে ছাড়তেছে না। আমি বলতেছে যে আমার ছেলে, ওকে আমি ছোটবেলা থেকে কুলে, মানে আমি নাকি ছোটবেলা আম্মু সবসময়, আমি নাকি সবার থেকে একটু হ্যাংলা বা ইয়া ছিলাম আর কি, অসুস্থ টাইপের ছিলাম। তো আমি আম্মুর সাথে সবসময় থাকতাম, আম্মু কিন্তু আমাকে এখনো ছাড়বে না বলতেছে। তো আর বিশেষ করে কথা হচ্ছে যে একজন বলতেছে যে 6 বছর ছিল, একজন বলছে 7 বছর ছিল। তো এখন তাদের বিয়ের বয়স হচ্ছে 7 বছর, আর এগুলা পরিবারের মধ্যে এটা নিয়ে আপুরা, আপু বগে আপুরা সমালোচনা করছে, এর থেকে শিখছে, শুনছি আর কি। তো বলছে যে 7 বছর 6 বছর এগুলো বলার দরকার নেই, এগুলা আব্বু আম্মুর কথা, এগুলো আমরা নাকি বেশি দিন থাকতে পারি না, কই এখনো তো আলাদা হয় নাই, আলাদা হয়েছে এখনো। আর আমরা যে এখন টাকা আলাদা হলেও সুডন কিন্তু এখন ইনকাম করে, আমার থেকে বেশি ইনকাম করে। আর ওরা যে সময় আলাদা হচ্ছিল তখন আমি ইনকাম করতাম না, সুডন ইনকাম করতো 400 টাকা 500 টাকা এরকমই, 200 টাকা ইনকাম করতো। এই ইনকাম মানে সুডন করতো, আমি তখন বেকার ছিলাম, মেজো ভাইয়ের কাজ করতাম, বড় ভাইয়ের কাজ করতাম, ওদের ভিডিওতে হেল্প করতাম। তারপরে ওদের প্রজেক্ট ছিল, প্রজেক্টে যে সময় প্রজেক্টে কাজ, মানে ওদের প্রজেক্টে একটু হেল্প করতাম, ওদের সব কাজে হেল্প করতাম আর কি, যখন অবিবাহিত ছিলাম ওদেরকে হেল্প করতাম এরকমই। তো
তো ওদেরকে হেল্প করতাম, মানে একসাথে ছিল, মানে ওইরকমই 7 বছর একসাথে ছিল, কিন্তু 7 বছর যে একসাথে ছিল, আম্মুর সাথে খাইছে, ফ্যামিলি সবাই একসাথে খাইছে, কিন্তু টাকা আলাদা ছিল। বিয়ের পর থেকে ওদের টাকা আলাদা ছিল। আমাদের তো এখন ইউটিউবে যত টাকা 5,000 ইনকাম হলো, 6,000 ইনকাম হলো, এগুলো সব দিয়ে দিই। আজকে শ্বশুরবাড়ি আসছি, এটার জন্য টাকা নিয়েছে আম্মুর থেকে। তার ওদের বেলায় হচ্ছে যে ওরা যে সময় বিয়ে করছে, বিয়ের পর থেকে ওদের টাকা আলাদা, ইউটিউবের টাকা বলেন, ওদের ইনকামের টাকা বলেন, সব কিছু ওদের আলাদা হয়েছিল। তো আমি যে আলাদা করে ইনকাম করব, আলাদাভাবে আম্মুর কাছ থেকে, আমি এখন আলাদা হলেও স্টুডেন্ট যদি আম্মুকে টাকা সবগুলো দিয়ে দাও, না দিয়ে দেয়, আমি ইনকাম করলেও সবগুলো আম্মুর হাতে দিয়ে দেবো। কারণ আমাকে কিস্তিগুলো নিয়ে দিছে হচ্ছে আম্মু, কারণ আমি টাকাগুলো সবগুলো নিয়ে গিয়ে দেবো আম্মুকে, ঠিক আছে? আম্মু যাই করুক আমার জন্য, কিছু রাখুক বা না রাখুক, আমার জন্য কিছু করুক, আমি এতটুকু ভরসা আছে আম্মুর উপর। আমি আমার কাছে যত টাকা থাকুক বা না থাকুক, আম্মুর থেকে নিয়ে খুঁজে নিই, যে আবার আম্মুকে দিয়ে দিই যত টাকা থাকুক। তো এতটুকু আমরা এখন আলাদা হই নাই, আর হব না। আর যত টাকা আসে আম্মুকে দিয়ে দেবো। ওকে দিনে এমনি বোর হাতে তুলে দিয়েছি, এরকম একটা দেখাইছে। আর বেশি কিছু বলতে চাই না, এতটুকু। আমি বেয়াদব বলি, বেয়াদব, সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নাই। তো আপনারা যাই বলুন, আপনারা অবশ্যই ভালো খারাপ পরামর্শ দেবেন অবশ্যই। আপনারা যে কিছু মিষ্টি কথা বা কিছু কান্না মুখে কথা বলা দেখে যে আপনারা ওরা মিষ্টি কথা কিছু মন খারাপ করে কথা বলা, যে এতটুকু ইগুতে নিয়ে নেন, কে খারাপ কে ভালো বলেন, দাম করেন, এটা যাই হোক। আপনারা বুঝে চিন্তে কমেন্টগুলো করবেন, আপনাদের অবশ্যই যাকে ভালো লাগবেন তাকে কথা বলবেন। অবশ্যই ভালো খারাপ কিছু বলার অধিকার আপনাদের আছে, কারণ আপনার ভিডিওগুলো দেখেন, ভালো খারাপ বুঝেই পরামর্শ দেবেন। তো আর বেশি কিছু বলতে চাই না, ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন, আর ভালো খারাপ একটু পরামর্শ দেবেন। এরকম এখানে যে আহামরি কিছু বলছি আমি, এরকম না। যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো খারাপ পরামর্শ দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভুল থাকলে অবশ্যই মাফ করে দেবেন, তাওয়াসুমের কথা অনুযায়ী। সবাই তাওয়াসুমের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই। আর বেশি কিছু বলতে